নমস্কার বন্ধুরা, ইউনিক মমস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মটর পনির। এই রেসিপিটি রাতে ডিনারে লুচি, রুটি, পরোটা, নানের সঙ্গে খুবই ভালো লাগে আর এটা বানানো খুবই সহজ। তো চলুন খুব সহজে মটর পনির বানানো শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে হালকাভাবে পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। পনির খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকাভাবে ভাজলেই হবে। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। 2 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও সমস্ত মশলাটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে যাতে মটরশুঁটি থেকে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন। এবার ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মটরশুঁটিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মটরশুঁটিটা আমার একটু সিদ্ধ হবে। মটরশুঁটিটা আমার সিদ্ধ হয়নি, তাই আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মটরশুঁটিটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি। এইভাবে হাতে করে একটু ক্রাশ করে দিচ্ছি। কাসুরি মেথিটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মটর পনির আমার রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।